নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি লাটাগুড়িতে রিসর্ট ইউনিক-ইনে। আর এই রিসর্টটি ভীষণ সুন্দর। আপনারা অবসর সময় এখানে এসে সময় কাটাতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কোথায় কি আছে এই রিসর্টে, আর আমাদের রুমের ভাড়া কত, রুমটিও আপনাদেরকে দেখাবো। অন্যান্য রুমের ভাড়াও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। কাজেই আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে এখানে। আর এখানে থেকে পরের দিন আমরা সাফারিতেও বেরিয়েছি, সেই সাফারিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বাচ্চাদের, তাই আমরা আর তাতাইয়ের অন্যান্য বন্ধুরা সবাই আমরা চলে এসেছিলাম ছুটি কাটাতে লাটাগুড়িতে ইউনিক-ইন রিসর্ট কাম হোটেলে। আর এই রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর, বিশাল বড় এরিয়া জুড়ে এই রিসর্টটি। বাচ্চারা তো এনজয় করবেই, বড়রাও এনজয় করবে। আর বাচ্চাদের আনন্দ করার জন্য সুইমিং পুল থেকে শুরু করে পার্ক পর্যন্ত আছে। রেস্টুরেন্টের গ্রাউন্ডে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, যেমন আজ এখানে একটা মারোয়ারি বিয়েরই ব্যবস্থা চলছে। সেই জন্য দেখুন কি সুন্দর প্যান্ডেল সাজানো হচ্ছে। মেন গেট থেকে সোজা আসলে ডান দিকে পড়বে একটা গণেশের মন্দির। মন্দিরে যাই, আপনাদেরকে এখন মন্দিরটার ভিতরটাকে দেখাবো, চলো। রিসর্টটা খুব সুন্দর করে সাজানো। আমরা এখন রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি, আর ডান দিক আর বাঁ দিক দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে। রাতে এখানে বসলে খুব ভালো লাগে, কারণ চারদিকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। এখানে বাচ্চাদের খেলার জন্য পার্কও রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গাছ, হলুদ, বেগুনি, বিভিন্ন ধরনের ফুল এখানে ফুটে উঠেছে। এক কথায় অসাধারণ এই রিসর্ট। এখানে আজ একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেজন্য সাজানো হচ্ছে। হাই সৃজিতা, হাই করো। হাই আমার বান্ধবী চৈতা। আমরা এখানে তাতাইয়ের দুই বান্ধবী সৃজিতা আর নিধিমার পরিবারের সাথে এসেছি। ওরা হলো তাতাইয়ের একেবারে ছোটবেলার বন্ধু, আর এখন ওদের মা বাবারাও আমাদের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। আমাদের সাথে আমাদের আরেক বান্ধবী অর্থাৎ তাতাইয়ের আরেক বন্ধু বিহান, তাদেরও আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত তারা আসতে পারেনি। সেই জন্য আমাদের মনটা খুব খারাপ। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুইমিং পুলের দিকে। সকাল 11টা থেকে সন্ধে 6টা অবধি সুইমিং পুলে অ্যালাউ করা হয়। এই রিসর্টের এক একটা রুমের ভাড়া 1800 টাকা থেকে শুরু। আমরা রয়েছি একটা ডরমেটরি রুমে, যাতে আমরা সারাদিন একসাথে হই হুল্লোড় করতে পারি। আর এই রুমটার ভাড়া 6000 টাকা। এখন আমরা সুইমিং পুলের পেছন দিকে যাচ্ছি। এখানে নাকি অনেক পাখি আছে, চলুন আপনারাও দেখে নিন আমাদের সাথে। এই দেখুন হাঁস, এখানে আছে খরগোশ।
দেখুন কত রকমের পাখি আছে এই রিসোর্টে। দেখুন এদিকে মুরগি, এটা এটা কি পাখি? এটা কি পাখি গো? রিসোর্টের ভিতরে এরকম বেশ কয়েকটি ছোট ছোট কটেজ আছে, যার দাম 4,000 থেকে 4,500 টাকা। যতটা বিশাল ঠিক ততটাই সাজানো এই রিসোর্ট। আমরা রয়েছি এই রুমগুলোর মধ্যে। তোমার নাম বলে দাও। তোমার নাম বলো। আর তাতাইকে তো আপনারা সবাই চেনেন। আর এই পুষ্কুটা হলো সৃজিতার ভাই। এই দেখুন আমাদের রুমের সামনে বিশাল একটা এরিয়া। দিনের বেলা আমি এক ঝলক আপনাদেরকে দেখালাম, তবে রাত্রে আমি খুব ভালো মতন দেখাবো। আসলে আমাদের এখন খুব তাড়াহুড়ো লেগেছে সুইমিং পুলে, তাই আমি রাত্রে আপনাদেরকে এই রুমটা দেখিয়ে দেব। আর আজ রাত 12টায় আমরা নিধিমার বার্থডে সেলিব্রেট করব। আর সেই জন্য ও আর ওর বন্ধুরা খুব এক্সাইটেড। আপনারাও সবাই ওকে উইশ করে দেবেন। আমরা তারপর ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর চলে এসেছিলাম সুইমিং পুলের মজা নিতে। আসে আসে এখন আমি রাতের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমাদের রুম থেকে বের হওয়ার পরে এই বিশাল এরিয়াটা, এখানে বসার জায়গাও আছে, মানে আমরা এখানে বসে এখন আড্ডা মারতে পারবো। চারদিকটা কি সুন্দর সাজানো। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের রুম। দরজা খুলে ঢুকতেই ডান হাতে পড়বে বাথরুম, আর বাথরুমটা বেশ বড় রয়েছে, গিজারের ব্যবস্থা, কোমোটেরও ব্যবস্থা রয়েছে। এবার আমি রুম দেখাচ্ছি, দেখে নিন। খুবই অগোছালো করে রেখেছে বাচ্চারা। এখানে 4টা বড় সাইজের অর্থাৎ কিং সাইজের বেড আছে। 4টে ফ্যামিলি এখানে অনায়াসেই তাদের বাচ্চা নিয়ে থাকতে পারবে। একটা বাথরুম তো আমি আপনাদেরকে দেখিয়েছি, এবার আরেকটা বাথরুমও আছে, সেটাও দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ একটা রুমে 2টো করে বাথরুম আছে, কাজেই কোনো অসুবিধা হবে না। এখানেও সেই একই গিজার কোমোট দুটোই রয়েছে। আর এই বাথরুমটাও কিন্তু বেশ বড়। রাতে খাওয়া দাওয়া করে আমরা রাত 12টার সময় নিধিমার জন্মদিন সেলিব্রেট করেছি। আর এখন সকাল 6:30 বাজে, অর্থাৎ পরের দিন সকাল 6:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারি করতে জিপে করে। আমরা হোটেল থেকে গাড়িগুলো বুক করছি। 6,000, 2টো গাড়ি 6,000 টাকা নিয়েছে। আপনারা চাইলে কাউন্টারে এসেও গাড়ি বুক করতে পারেন। তার জন্য আপনাদের 2200 টাকা করে পে করতে লাগবে পার হেড, পার গাড়ি 2200 টাকা। সকালে এসে আপনাকে লাইন দিতে লাগবে, যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল এবং সকাল ওঠার একটা ব্যাপার ছিল, তাই আমরা লাইন দিতে পারিনি। আমরা 3,000 টাকা করে বুক করে নিয়েছি আগের দিন। হ্যাঁ, আমরা জঙ্গলে ঢুকে গিয়েছি, যদি ভাগ্য থাকে তো দেখব পশু। অনেকটা দূর সাফারি করার পর অবশেষে আমরা দেখা পেলাম এক দাতাল হাতি। এই দেখুন ঝোপের আড়ালে কি সুন্দর গাছ খাচ্ছে। দেখেছিস গাছ খাচ্ছে। একটা তো দেখতে পারলাম, আরেকটু দূর এগোতেই আমরা দেখলাম আরেকটা ময়ূর।
সুইট ময়ূর ময়ূর যাচ্ছে গাড়ি এখন তুললে ভালো হতো। মাই ময়ূর মাই ময়ূর ময়ূরী আমরা আবার এগিয়ে চলছি আরো ভিতরের দিকে। এখন তো ভালো আরেকটা ময়ূরের দেখা পেলাম। আরেকটা বললে ভুল হবে, আমরা প্রচুর ময়ূর দেখেছি। একটা হরিণও দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হরিণটা অনেকটাই দূরে ছিল, তাই আমি স্পষ্টভাবে দেখতে পারিনি। আমার সাথে যারা ছিল ওরা সবাই ঠিক মতন দেখেছে, কিন্তু আমি দেখতে পারিনি স্পষ্টভাবে, তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না। এই দেখুন, জঙ্গলটা কিছুটা পার করার পরে একটা চা বাগান। চা বাগান পার হয়ে গেলে আবার আমরা জঙ্গলে গিয়ে ঢুকবো। ময়ূর ময়ূরী ময়ূর জয় কার্তিক আরেকটা পাশে আছে বসে এই দেখো সবাই। হাই 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 গাইস হ্যাঁ, গরু সব দেখা যাচ্ছে আর কিছু দেখা যায় না ভিতরে গিয়ে। দুইটা গরু চা বাগান পার করার পরে আবার যখন জঙ্গলে ঢুকলাম, আবার আরেকটা ময়ূরের দেখা পেলাম। বললাম না আপনাদেরকে যে আমরা প্রচুর ময়ূর দেখেছি। জঙ্গল সাফারি করে আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, আর তারপরে বেরিয়ে পড়েছিলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ শিলিগুড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।